হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো আশা করি প্রত্যেকে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে একদম ডাইরেক্ট এসএসসি ওয়েবসাইটে এসএসসি জিডি 2024 ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের কিন্তু আপডেট চলে এসছে। আজকেই পাবলিশড হয়েছে 13/9/2024। ওকে, এটা নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, এটা প্রত্যেকেই জানো। একটু জাস্ট আমি হালকাভাবে বলে দিই কি এটা অনেকেই জানতে চেয়েছিলে গতকালকে সেশনে। কি আমরা জানি গত দুদিন আগে সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসছে কিসের না আমাদের যে এসএসসি জিডি 2024 এর যে ফিজিক্যাল বা বলা ভালো পিইটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন বাগেরা তার অ্যাডমিট কার্ড চলে এসছে। ওকে, এবার সেই জায়গায় দেখেছিলাম আমরা তারা যে নোটিশটা দিয়েছিল, কি নোটিশ দিয়েছিল না আমাদের পিইটি পিএসটি স্টার্ট হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে, যেটা আমি মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম। সেখানে অনেক কোয়েশ্চেন এসেছিল কিষাণ হ্যাঁ হতে পারে বা আপনি কি করে জানেন এটসেট্রা এটসেট্রা। আমি বলেছিলাম এটাই কি আমি যেগুলো জানি তোমাকে প্রোভাইড করার চেষ্টা করি, কিছু জিনিস অবশ্যই করে নাও মিলতে পারে, নো ইস্যু। আমি তো ভগবান নয় বা আমি তো একদম অথরিটির ভেতরের কেউ নয়। হ্যাঁ, অবশ্যই ভেতরের থেকে ইনফরমেশন পাই, দ্যাটস ওয়াই আমি তোমায় বলি। ওকে, যাই হোক। অ্যান্ড এই জায়গায় আর একটা কথা বলেছিলাম সেই দিনকেই যে তোমাদের যে প্রসেসিং সেই জাতীয় যে আমাদের নোটিফিকেশন বা নোটিশ যা কিছু আসবে সমস্তটা কিন্তু তুমি এসএসসির ওয়েবসাইটে দেখতে পাবে। আই হোপ যারা ফলো করো তারা জানো। সেই মুহূর্তে একটা কিন্তু তোমাদের মধ্যে একটা জিজ্ঞাসা এসেছিল, স্যার এটা নয় মানলাম মিলেছে 23শে সেপ্টেম্বর। দেখো মেলা বা না মেলার ব্যাপারটা পরে, কিন্তু যেটা কোয়েশ্চেন মানুষের মধ্যে আসছে কি স্যার এসএসসির ওয়েবসাইটে নোটিফিকেশন আসেনি কেন, সেই জায়গা থেকে মানুষজন কিন্তু সমস্যা অ্যাকচুয়ালি পড়ার ব্যাপার নয়, কিন্তু চিন্তিত বোধ করছো কিছু মানুষ। সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে একদম অন স্ক্রিন। আমি একটু যদি হাইলাইট করে নিই বড় করে, দেখো আজকের ডেট 13ই সেপ্টেম্বর 2024। ওকে, রিল্যাক্স থাকো, বস আরামসে প্রিপারেশন নাও। আই হোপ তোমার প্রিপারেশন একদম ঝাকাস চলছে। কি বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ, কি নিয়ে নোটিশটা দেওয়া হয়েছে না সাবজেক্ট সি দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান আসাম রাইফেল এক্সামিনেশন 2024 এর কি নিয়ে না ফিজিক্যাল নিয়ে পিএসটি পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই রিগার্ডিং তোমাকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। কি নোটিশ দেওয়া হয়েছে যদি একটুখানি ডিপলি অ্যানালাইসিস করা যায়, দেখো 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 লেখা হয়েছে দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিক্লেয়ার, অর্থাৎ এসএসসি ডিক্লেয়ার করেছে রেজাল্ট কবে অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। কবে ডিক্লেয়ার করেছে 10/7/2024। 10/7/2024 কিন্তু তোমাদের ডিক্লেয়ার করেছে। ওকে ওকে, আচ্ছা এবার বলে দিয়েছে 2 নম্বর পয়েন্ট, যে জায়গাটা দেখো 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি দ্য নোডাল সিএপিএফ সিআরপিএফ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাবাভ মেনশন এক্সামিনেশন শিডিউল পিএসটি পিইটি, অর্থাৎ এই এসএসসি ফিজিক্যাল কন্ডাক্ট করার জন্য যে নোডাল এজেন্সি হায়ার করেছে সেটা হচ্ছে কে না সিএপিএফ, দ্যাট ইজ সিআরপিএফ। সেটাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে বলে দেওয়া হয়েছে, যেটা বলেছে পিইটি পিএসটি ফলোড বাই ডিএমই আরএমই ফ্রম 23শে সেপ্টেম্বর 2024। ঠিক আছে বাবা, শান্তি জীবনে ক্লিয়ার করতে পারলাম তো। এই জায়গাটাই কিন্তু দেখো লিখে দেওয়া আছে অন ওয়ার্ড, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি নোটিফিকেশনটা এসএসসি জাস্ট কি করলো, যেটা সিআরপিএফ দিয়ে দিয়েছিল সেটা এসএসসি সিলমোহর দিল, দ্যাটস ইট। ওকে, এ নিয়ে আশা করি আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কি কেন স্যার এসএসসি ওয়েবসাইটে আসেনি না আসেনি। ওকে, মন দিয়ে প্রিপারেশন নাও, অবশ্যই তুমি নিজেকে করতে পারবে, একদম 100%। ঘাবড়াবে না, মেডিকেল দেখিয়ে দিয়েছি কি হবে না হবে একটু দেখে নেবে বাবা, ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। ওকে, দেখো আচ্ছা যেটা তুমি যদি কেউ দেখতে চাও আগের দিনের নোটিফিকেশন যেটা সিআরপিএফ ওয়েবসাইটে পেয়েছি বা একদম অফিসিয়াল, দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, এখানেও বলে দেওয়া হয়েছে 23/9/2024 অনওয়ার্ড তোমার কিন্তু কি হচ্ছে না স্টার্ট হচ্ছে আরএমই ডিএমই। এই নিয়ে বেশি চিন্তিত হওয়ার কথা নয়। যারা যদি মনে হয় কি স্যার
আমি এবারে 2025কে টার্গেট করছি, করতে পারো, বাট আমি আগে বলবো যে মেডিকেলটা দিয়েছো, যে মেডিকেলের সুযোগটা পেয়েছো, কারণ এবারে সুযোগ আরও বেশি। যারা ফিজিক্যাল ক্লিয়ার করবে তারা মেডিকেলে ডাইরেক্ট মানে প্রমোট হয়ে যাবে, মানে মেডিকেলের জন্য প্রমোট হয়ে যাবে, মেডিকেল এক্সামিনেশনের জন্য। তো প্রত্যেকে এবারে সুযোগটা নেওয়ার চেষ্টা করো, হোক না হোক সেটা দূর কি বাত, সেটা পরের ব্যাপার, বাট এবারে চেষ্টা করো ফার্দার যেন প্রিপারেশন না নিতে হয়, অনেক কষ্ট করেছো বাবা। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি জিনিস। যদি এবারে যারা প্রিপারেশন নিচ্ছ, যদি মনে হয় কি স্যার এই জায়গা থেকে প্রিপারেশন নেব, আসতে পারো। যদি মনে হয় স্যার আমি অন্য জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছি, ওয়েলকাম বাবা, একদম যেখান থেকে প্রিপারেশন নাও। এন্ড অফ দ্য ডে বারবার বলেছি সিলেকশন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ওকে, জোর গলায় তুমি বুক ঠুকে তুমি প্রিপারেশন নাও যে কোনো জায়গা থেকে। ওকে, যদি তুমি এই জায়গায় প্রিপারেশন নিতে চাও তো আমি বলবো তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর থেকে। লাইভ ব্যাচ পেয়ে যাবে, সাথে সাথে তুমি ভিওডি ব্যাচ পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই লাইভ ব্যাচের ফিচার্স তোমরা জানো প্রত্যেকে, আমরা একটা ভিডিও করে দিয়েছি, দেখে নিও। লাইভ ব্যাচে যা যা ভিডিও পাবে, আই মিন যা যা লাইভ ক্লাস পাবে, ভিওডি ব্যাচ সেই লাইভ ক্লাস বা সেই মানে 2023-24 যে নোটিফিকেশান এসেছিল সেই নোটিফিকেশানে যা যা ক্লাস এখানে করা হয়েছিল পুরো ক্লাসটাই তুমি ভিওডিতে পেয়ে যাবে। অ্যান্ড এবছরের লাইভ ক্লাস তুমি লাইভ সেকশানে পাবে। সো মতলব এখানে উদ্দেশ্যটা কি, যাদের বেসিক ক্লিয়ার আছে, যাদের সমস্ত কিছু এ হয়ে গেছে, রিভিশন পারপাসে দরকার আছে, তো তারা ভিওডি থেকে রিভিশন করতে পারবে। আর যাদের বেসিক ক্লিয়ার নেই, স্যার লাইভ ব্যাচ করলে খুব সুবিধা হয়, ডাউটগুলো সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবো, তারা অবশ্যই করে লাইভ ব্যাচ করবে, নো ইস্যু। অ্যান্ড স্যার প্রাইস কত হতে পারে, প্রাইসের থেকে আগে যেগুলো বলার কি, এই ব্যাচের ভ্যালিডিটি তুমি পাচ্ছ এই সেল ডেতে, মোটামুটি 2 দিন বাকি আছে, তুমি যেদিন ভিডিওটা দেখছো কি হয়তো লাস্ট ডেট, তো ডেফিনেটলি তুমি পেয়ে যাচ্ছ 8 মাস ভ্যালিডিটি, 8 মাস ভ্যালিডিটি, আই রিপিট এগেন 8 মাস ভ্যালিডিটি, ঠিক আছে। অ্যান্ড সাথে সাথে প্রাইস কত, যদি প্রাইসের কথায় আসো বাবু, আমি বলি কি প্রাইস হচ্ছে 499। ওকে, এবার এখানে একটা ছোট্ট কথা বলি, তোমরা জানো এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, সেখানেও কিন্তু তুমি একদম দেখতে পাচ্ছ, রিসেন্ট দেখতে পাচ্ছি আমরা কি অবশ্যই করে গ্র্যাজুয়েট লেভেলে প্রায় 8,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, আন্ডার গ্র্যাজুয়েট সব কিছু মিলিয়ে মিশিয়ে 11,000 11,500। তো এনটিপিসিরও লাইভ ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কবে থেকে না, অবশ্যই করে 1 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে, 1 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে। ওকে, 1 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে। এই 1 অক্টোবর থেকে স্টার্ট হওয়ার সময় এই ব্যাচের প্রাইস কত না, এই ব্যাচের প্রাইস হচ্ছে অবশ্যই, আচ্ছা এক মিনিট আমি ভুল বললাম, 1 মিনিট, সেপ্টেম্বর থেকে স্টার্ট, সরি, এটা তোমার লাস্ট উইক অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর। ওকে, লাস্ট উইক অফ সেপ্টেম্বর, তো মুদ্রা কথা একদম লাস্ট উইকে সেপ্টেম্বর মাসে। তো প্রাইস কত হতে পারে আন্দাজ 422 টাকা, 23 টাকা। হ্যাঁ স্যার এত কম টাকা, ইয়েস। কিন্তু যারা দুটো প্রিপারেশন নিচ্ছ, কেন আমি এত কথা বলছি, এখানে তোমার প্রফিটটা আছে 499 টাকা, 423 টাকা। এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ সেন্ট্রাল কম্বো ব্যাচ, এই ব্যাচটা তুমি পেয়ে যাচ্ছ 599 টাকায়। এর মধ্যে এই এনটিপিসি ব্যাচ অ্যান্ড এই এসএসসিজিডি ব্যাচ, এই দুটো ব্যাচে তুমি কিন্তু এই জায়গায় অ্যাক্সেস পাবে, 100% পেয়ে যাবে। শুধু এহে নেই, ওখানে 8 মাস করে পাচ্ছিলেন, এই ব্যাচের ভ্যালিডিটি 16 মাস, অর্থাৎ এনটিপিসি অ্যান্ড এসএসসিজিডি দুটো ব্যাচে তুমি 16 মাস অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড সাথে সাথে এখানেও তুমি পাস পেয়ে যাবে। তাহলে বেনিফিট কোনটা আশা করি আমার বাচ্চারা প্রত্যেকে বুঝতে পারছে। তো 599 টাকায় সেন্ট্রাল কম্বোটা নিয়ে নিলে তোমার জীবনে তুমি এটাও পাবে অ্যান্ড এটাও পাবে। ওকে, এবং 1 বছর নয়, 1 বছর 4 মাস ভ্যালিডিটি, তো অবশ্যই করে নিয়ে নিতে পারো। বাস এই কুপন কোডটা ইউজ করো, যদি কোনো জায়গায় ব্যাচ সংক্রান্ত কোনো আপডেট বা জিজ্ঞাসা হয় তো এই নাম্বারটা একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে। বেশি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, চলো ব্যাস এতটুকুই আপডেট ছিল। আশা করি তোমাকে আমি কনফার্ম করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট দিন, সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।